শুনে রাখো আমি কি বলছি, সেটা তোমাদের রাস্তায় কাজে লাগবে। যখন তোমার হচ্ছে স্লোপিং ডাউনে যাবে, তখন গাড়ি ইঞ্জিন ব্রেকিং করতে হয়। ইঞ্জিন ব্রেকিং ইন্টারসে তোমার হচ্ছে 1 নম্বর গিয়ার দেবে, আর গাড়িটা ক্লাসটা ছেড়ে দেবে। ক্লাসটা ছেড়ে দিয়ে আস্তে 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 নিচে নামবে, ওটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। আর এটা যদি না করো তাহলে গাড়ি ব্রেক ফেল হয়। তুমি যতই নতুন গাড়ি নিয়ে যাও না কেন, গাড়ি ব্রেক ফেল হয়। সুতরাং ওই ইঞ্জিন ব্রেকিং করতে হয়। আর যে গাড়িতে ইঞ্জিন ব্রেকিং নেই, এই গাড়িগুলোর জন্য তোমাকে প্রত্যেক 3 কিলোমিটার যদি কোয়ান্টিটি নিচে নেমে গেলে, তাহলে তোমাকে একবার দাঁড়াতে হবে 5 মিনিটের জন্য, ব্রেকটা ঠান্ডা করার জন্য। ঠিক আছে, নিচে নেমে দাঁড়াও 5 মিনিট করে দাঁড়াও, ব্রেকটা ঠান্ডা করার জন্য। আর যদি ব্রেকটা ঠান্ডা না হয়, ব্রেকটা ওভার হিট হয়ে ব্রেক ফেল হয়ে যাবে, ব্রেক কাজটা বন্ধ করে দেবে, তখন তোমাকে কোনো মানে কন্ট্রোল থাকবে না। ঠিক আছে, আর গ্যাংটক গিয়ে হোটেলে তোমার ঢুকবে, হোটেলে ঢোকার পরে তোমার কোনো যদি অসুবিধা হয় সঙ্গে সঙ্গে ফোন করো। ঠিক আছে, ফোন নম্বর তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা তোমার ট্রিপ আইটিনারি যেটা, ওটা তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি। তোমাদের যারা যারা ভিডিও পাঠিয়েছে ওদের মধ্যে আমি রুট ম্যাপটা হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, পুরো মানে প্রত্যেক দিনকার শিডিউল ঠিকই থাকবে। ঠিক আছে, হোটেলটার কি নাম আছে? গ্যাংটক হোটেল রয়্যাল তারা। আচ্ছা, ওটা লাইভ লোকেশন যদি পাঠিয়ে দেন, আমি দিয়ে দিচ্ছি, কারেন্ট লোকেশন দিয়ে দিচ্ছি। ওটা লাইভ বাইকগুলো নেব কালকে থেকে, সেই বাইকগুলো কোথা থেকে কি কন্টাক্ট? সেটা আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। ওর নাম এলিয়াস, আর ওর ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার আর ডিটেলস গুলো আমি তোমাকে, ওরা তো ওই তোমাকে ফোন করবে বিকালবেলা পৌঁছে, যদি হয় তোমাকে ওদের কাছে একবার চলে যাও। আর নাহলে কালকে সকালবেলা 8টার সময় তোমাকে পারমিট হবে, 8টা 8:30টার মধ্যে দিয়ে দিবে। 9টার আগে গ্যাংটক ছাড়বে, বিকজ তোমার রাস্তা অনেকটা দূর আর ভাঙা রাস্তা। মঙ্গলমতি মোটামুটি ভালো, তারপরে পুরো ভাঙা রাস্তা, অফরোডিং, ফুল অফরোডিং। আর প্রথম চেক করতে হবে টুম তোমার ওখানে ওই গাড়ি সব সাইড করে দাঁড়িয়ে ওই ওখানে পারমিটটা একটা কপি দিতে হয়, আর একটা অরিজিনালটা তোমার কাছে থাকবে। ওটা 5টা 6টা জেরক্স করবে, যে পারমিটটা দেবে না বাইকের সমেত, সেটা 6টা জেরক্স করবে, নিজেদের কাছে রাখবে। প্রত্যেক চেক করতে একটা করে পারমিট দিতে হবে, আর জেরক্স আর অরিজিনালটা তোমার কাছে থাকবে। অরিজিনালটা ওরা দেখবে, স্ট্যাম্প মেরে দেবে। স্ট্যাম্প না মারলে তুমি যদি চলে যাও চেকপোস্ট ক্রস করে, তোমাকে আবার রিটার্ন আসতে হবে ওই স্ট্যাম্প মারার জন্য। তো ওটা স্ট্যাম্প অরিজিনালটার মধ্যে স্ট্যাম্প মারবে, যে তুমি যে চেকপোস্টটা পার করলে সেটা তোমাকে ওইখানে প্রুফ থাকবে। ঠিক আছে, আর সকালবেলা যখন তুমি গুরুদম্বার লেক বেরোবে না, ব্ল্যাক আইস হয় রাস্তায়, সেটা খেয়াল রেখো। ব্ল্যাক আইসের জন্য গাড়ি স্লিপ করবে, পড়ে যাবে। ঠিক আছে, সকালবেলা ওইটা খেয়াল রেখো। আর যদি ওরকম রাস্তায় ব্ল্যাক আইস থাকে, তাহলে রাস্তার সাইড দিয়ে মাটির উপর দিয়ে যাবে, তাহলে তোমার অসুবিধা হবে না। সকালবেলাটা খেয়াল রাখবে গুরুদম্বালে। আর গুরুদম্বালে লেক পৌঁছানোর পরে খুব বেশি লাফালাফি করবে না যাবে, তাহলে অক্সিজেন লেভেল ওখানে খুব কম, শ্বাস ফুলে যাবে। 17,800 ফিট হাইটে আছে গুরুদম্বার লেক। ওকে, চলো, থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, হ্যাপি জার্নি। দাদা গাইড করবে, বাকি কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমার তরফ থেকে ফুল সাপোর্ট পাবে। ঠিক আছে, আর লাচুকেরটা তুমি বিকেল নাগাদ আমাকে বলে দিও যে লাচুকেরটা আমি রাখবো কি না। যদি রাখার হয় তাহলে আমাকে আজকে বিকেলের মধ্যে কনফার্ম করে দিও। ঠিক আছে, আমাদের এখান থেকে গ্যাংটা কতক্ষণ লাগবে? 5 ঘন্টা মিনিমাম লাগবে। পেপারগুলো ডকুমেন্টগুলো নাও, 729 ডকুমেন্টগুলো নাও, গাড়ি ডকুমেন্টগুলো, গাড়ি আমার ফুল ব্যাগ বাধা না, এটা এনেছে, এটা এনেছে ডকুমেন্ট, ডকুমেন্ট সবগুলো কি এক জায়গায় রাখবে নাকি আলাদা আলাদা রাখবে? একটু হাওয়াটা ভাই চেক করে দেন ভাই। কত পেছনে কত আছে হাওয়া? সামনে আমাদের গ্রুপ ছবি